হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভারতের বিভিন্ন সিকিউরিটি ফোর্স নিয়ে। ঠিক আছে, তো প্রত্যেকটা সরকারি চাকরি পরীক্ষাতে কিন্তু প্রচুর এই ভারতের সিকিউরিটি ফোর্স থেকে অনেক কিন্তু কোশ্চেন এসে থাকে। তো আমরা কিন্তু এই ভিডিওতে পুরো কিন্তু ভারতের সিকিউরিটি ফোর্স নিয়ে আলোচনা করেছি। ঠিক আছে, তো ভিডিওটাকে স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। দেখো, এখানে ভারতের সিকিউরিটি ফোর্স এনআইএ, এগুলোর মেন হচ্ছে ফুল ফর্ম জানতে হবে, কবে ইস্টাবলিশ হয়েছিল, হেডকোয়ার্টার কোথায়। ঠিক আছে, মেন ফাংশন, কাজ, অর্থাৎ এই কাজগুলো পরীক্ষাতে না আসার চান্স খুব বেশি। ঠিক আছে, কাজটা আসে না বেশিরভাগ এই সিকিউরিটি ফোর্সের। ফুল ফর্ম জানতে চাই, ইস্টাবলিশ কবে গঠন হয়েছিল এবং হেডকোয়ার্টার কোথায়, এগুলো কিন্তু জানতে চাই। ঠিক আছে, তো সেই সব বিষয় নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। দেখো, RAW এর ফুল ফর্ম কি? রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। ঠিক আছে, ফুল ফর্ম। ইস্টাবলিশ হয়েছিল 21শে সেপ্টেম্বর 1968 সালে। হেডকোয়ার্টার, সদর দপ্তর কোথায়? দিল্লিতে। ঠিক আছে। এনআই এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি। হেডকোয়ার্টার, সদর দপ্তর হচ্ছে দিল্লি। ইস্টাবলিশ হয়েছিল 31শে ডিসেম্বর 2008 সালে। ঠিক আছে। রর মেন কাজ কি? মেন কাজ হচ্ছে যে রেসপন্সিবল ফর অবটেইনিং অ্যান্ড অ্যানালাইজিং ইনফরমেশন অ্যাবাউট ফরেন গভর্নমেন্ট। ঠিক আছে, কর্পোরেশন অ্যান্ড পারসন। অর্থাৎ বিদেশে কোনো রকম ভারতের সম্বন্ধে কোনো রকম প্ল্যান করছে কিনা, ইলিগাল অ্যাক্টিভিটি, কোনো রকম তথ্য চুরি করছে, সব সমস্ত বিষয় কিন্তু খুঁটিনাটি ইনফরমেশন কালেক্ট করা রয়ের মেন কাজ। এনআইএ ইনভেস্টিগেশন, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, এর মেন কাজ কি না, কোথাও বোম ব্লাস্ট, টেররিজম অ্যাটাক, টেররিস্ট অ্যাক্রস বর্ডার, ঠিক আছে, আর্মস স্মাগলিং, ড্রাগ স্মাগলিং, পুশিং অফ ফেক ইন্ডিয়ান কারেন্সি, ঠিক আছে, এইসব ব্যাপারগুলো কি করে না তদন্ত করে। ইনভেস্টিগেশন, কোথাও বোম ব্লাস্ট হয়েছে, কোথাও ভারতের ফেক নোট তৈরি হচ্ছে, সেই সব বিষয়গুলোকে কিন্তু তদন্ত করা, ইনভেস্টিগেশন করা হয়েছে এনআইএর মেন কাজ। ঠিক আছে, তো মেন যেগুলো সেগুলো হচ্ছে ফুল ফর্ম এবং সদর দপ্তর, প্রতিষ্ঠাতা কবে, সেইগুলো কিন্তু পরীক্ষাতে বেশিরভাগ আসে। তারপরে দেখো, এটিএস হচ্ছে ফুল ফর্ম কি? অ্যান্টি টেররিস্ট স্কোয়াড, যেটা স্টাবলিশ হয়েছিল 2004 সালে। হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই। ঠিক আছে। মেন ফাংশন কি না, গ্যাদারিং ইনফরমেশন রিগার্ডিং অ্যান্টি ন্যাশনাল এলিমেন্ট অ্যাক্টিভ ইন দ্য স্টেট অফ মহারাষ্ট্র। অর্থাৎ মহারাষ্ট্রে কোনো রকম টেররিস্ট অ্যাক্টিভ আছে কিনা সেই সব ইনফরমেশন কালেক্ট করা এটিএস এর মেন কাজ। ঠিক আছে। তারপর দেখো এসএফএফ, এর ফুল ফর্ম কি না, স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স, যেটা স্টাবলিশ হয়েছিল 14 নভেম্বর 1962 সালে। হেডকোয়ার্টার, ঠিক আছে, সদর দপ্তর হচ্ছে চাকরাটা, উত্তরাখণ্ড। ঠিক আছে, এইসব জিনিসগুলো তোমরা কিন্তু মনে রাখো। হেডকোয়ার্টার, স্টাবলিশ, ফুল ফর্ম, ঠিক আছে, এইসব বিষয়গুলোই বেশিরভাগ কোশ্চেনগুলোই কিন্তু পরীক্ষাতে আসে। তারপরে দেখো তারপর দেখো এসপিজি ফুল ফর্ম কি? স্পেশাল প্রোটেকশন গ্রুপ, স্টাবলিশ 30শে মার্চ 1985। হেডকোয়ার্টার, সদর দপ্তর হচ্ছে দিল্লি। মেন ফাংশন, কাজ কি? রেসপন্সিবল ফর দ্য সিকিউরিটি অফ প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, চিফ মিনিস্টার, গভর্নর অ্যান্ড আদার টপ অফিসার অ্যান্ড দেয়ার ফ্যামিলি। ঠিক আছে, কাজগুলো তোমরা দেখে নিও। আরএএফ আরএএফ এর ফুল ফর্ম কি? র্যাপিড অ্যাকশন ফোর্স, স্টাবলিশ 11 ডিসেম্বর 1991। হেডকোয়ার্টার, সদর দপ্তর হচ্ছে দিল্লি। মেন ফাংশন, অপারেশন ডিউরিং ফ্লাড, আর্থকুইক, সাইক্লোন অ্যান্ড কমিউনাল ভায়োলেন্স অ্যাজ টেররিস্ট অ্যাটাক। ঠিক আছে, কোথাও বন্যা, ভূমিকম্প, হ্যাঁ, ঘূর্ণিঝড় হলে সেখানে কিন্তু এই র্যাপিড অ্যাকশন ফোর্স সেখানে গিয়ে হ্যান্ডেল করে সেগুলো। ঠিক আছে। তারপরে দেখো কোবরা ফুল ফর্ম কি? কমান্ডো ব্যাটালিয়ন ফর রিসলিউট অ্যাকশন, এস্টাবলিশ হয়েছিল 12 সেপ্টেম্বর 2008। হেডকোয়ার্টার, সদর দপ্তর হচ্ছে দিল্লি। ঠিক আছে। তারপর হচ্ছে এনএসজি ফুল ফর্ম কি? ন্যাশনাল সিকিউরিটি গার্ড। ঠিক আছে, এস্টাবলিশ 1986 সালে। হেডকোয়ার্টার, সদর দপ্তর কোথায় না দিল্লি। ঠিক আছে। তারপর দেখো বিএসএফ ফুল ফর্ম হচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স, যেটা স্টাবলিশ হয়েছিল 1 ডিসেম্বর 1965 সালে। হেডকোয়ার্টার কোথায়? দিল্লি। ঠিক আছে, তো এই বিএসএফ ইন্দো পাকিস্তান এবং ইন্দো বাংলাদেশ, অর্থাৎ ভারত এবং পাকিস্তান এবং ভারত এবং বাংলাদেশের যে বর্ডার, সেই বর্ডারে কিন্তু এই বিএসএফ কাজ করে, বর্ডার সিকিউরিটি ফোর্স, খুব ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে দেখো এআর বা সিএল, আসাম রাইফেল, এর ফুল ফর্ম হচ্ছে আসাম রাইফেল। ঠিক আছে, তো আসাম রাইফেল এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে ওল্ডেস্ট প্যারামিলিটারি ফোর্স। ইন্ডিয়ার সব থেকে ওল্ডেস্ট প্যারামিলিটারি ফোর্স হচ্ছে আসাম রাইফেল, যেটা ওল্ড নাম, পুরাতন
নাম ছিল কি ক্যাচার লেভি। এটা কিন্তু খুব এই কোশ্চেনটা এসে থাকে। এস্টাবলিশ কখন হয়েছিল? 1835 সালে। ঠিক আছে। হেডকোয়ার্টার কোথায়? শিলং, মেঘালয়। ঠিক আছে। এই আসাম রাইফেল ইন্দো এবং মায়ানমার অর্থাৎ ভারত এবং মায়ানমারের যে বর্ডার সেই বর্ডারে কিন্তু কাজ করে। ঠিক আছে। তারপরে দেখো সিআরপিএফ এর ফুল ফর্ম হচ্ছে যে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স। ঠিক আছে। এস্টাবলিশ হয়েছিল 28 ডিসেম্বর 1949। হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি। ঠিক আছে। আইটিবিপি এর ফুল ফর্মটা কি? ইন্দো তিবেটান বর্ডার পুলিশ। ঠিক আছে। হেডকোয়ার্টার কোথায়? দিল্লি। এস্টাবলিশ হয়েছিল 24 অক্টোবর 1962। ঠিক আছে। তো এটা ইন্দো এবং তিবেটান বর্ডারে কিন্তু কাজ করে। তারপর দেখো সিআইএসএফ এর ফুল ফর্ম কি? সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স। এটা এস্টাবলিশ হয়েছিল 15 জুন 1983। হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি। ঠিক আছে। তারপর হচ্ছে এসএসবি ফুল ফর্ম হচ্ছে সশস্ত্র সীমা বল। ঠিক আছে। এস্টাবলিশ হয়েছিল 1963। হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি। এই সশস্ত্র সীমা বল এসএসবি ইন্দো নেপাল এবং ইন্দো ভুটান অর্থাৎ ভারত এবং নেপাল এবং ভারত এবং ভুটানের যে বর্ডার সেই বর্ডারে কিন্তু কাজ করে। ঠিক আছে। তারপরে দেখো এমএইচএ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার ফুল ফর্ম। ঠিক আছে। এস্টাবলিশ হয়েছিল 15 আগস্ট 1947। হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি। আইএ অর্থাৎ ফুল ফর্ম কি? ইন্ডিয়ান আর্মি। এস্টাবলিশ হয়েছিল 1 এপ্রিল 1895। হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি। এই 1 এপ্রিল কিন্তু আর্মি দিবস পালন করা হয়। ঠিক আছে, মনে রাখো। আইএএফ এর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান এয়ারফোর্স। এস্টাবলিশ হয়েছে 8 অক্টোবর 1932 সালে। হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি। আইএন এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান নেভি। এস্টাবলিশ হয়েছিল 26 জানুয়ারি 1950 সালে। হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি। ঠিক আছে, যেসব মনে রেখো। তারপরে দেখো আইসিজি এর ফুল ফর্ম হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড। এটা হচ্ছে ফুল ফর্ম ইন্ডিয়ান কোস্ট গার্ড। এস্টাবলিশ হয়েছিল 1 ফেব্রুয়ারি 1977। হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি। তারপর হচ্ছে আইএএফ ইন্ডিয়ান আর্ম ফোর্স। এস্টাবলিশ কখন হয়েছিল? 1947। হেডকোয়ার্টার হচ্ছে দিল্লি। ঠিক আছে। তো এই ছিল আজকে ভারতের বিভিন্ন সিকিউরিটি ফোর্স নিয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে। তো আশা করি এই ভিডিওটা তোমাদের খুবই হেল্পফুল হবে। তো যদি হেল্পফুল হয় তাহলে কিন্তু একটা লাইক করো এবং বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলবে না। এবং যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে কিন্তু কমেন্ট করে আমার কাছে জানতে পারো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে দিও। থ্যাংক ইউ।